বর্তমান সমাজে একটি আলোচিত বিষয় হচ্ছে ইফটিজিং। ইফটিজিং যে এখনকার সময় বেশি হচ্ছে বা হয় তা কিন্তু নয়। এটি কালের বিবর্তনে সময় ধরে নানাভাবে হয়ে আসছে। আজ আমরা এর কুৎসিত চেহারা দেখে হারিয়ে ফেলেছি শত শত মায়াবী মুখ। এই ধ্বংসের খেলা কতদিন চলবে আমরা তা জানি না, কিন্তু এর থেকে বাঁচবার পথ আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। এরই ধারাবাহিকতায় আজকের উদ্ভাবন প্রজন্ম। ফাস্ট ট্র্যাক তারকালাপ অনুষ্ঠানে আমি নিশো আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এদেশের জনপ্রিয় সেলিব্রিটি এবং কর্পোরেট দুনিয়ার নতুন সেন্সেশন ইসরাত জাহান সুরভি। সুরভি, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আজ এই সেটে যারা উপস্থিত আছেন এবং টেলিভিশনের সামনে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি তো কর্পোরেট দুনিয়ার বেশ পরিচিত ব্যক্তিত্ব। আপনার এই সফলতার পিছনে মূল চালিকা শক্তিটি কার? আসলে সত্যি বলতে কি, নিড। এই ছোট্ট জিনিসটি যদি মানুষ অনুভব না করে তবে জীবন মনে হয় তার কাছে অনেক কঠিন হয়ে যায়। আজ আপনারা যে সুরভিকে দেখছেন, চেনেন, জানেন, হয়তো তাকে সেখানে দেখতে পেতেন না, হয়তো অনেক আগেই থেমে যেত তার জীবন। কিন্তু এখনকার সুরভি তখনকার সুরভিকে থেমে যেতে দেয়নি। বাবা যখন মারা যায় তখন আমি কলেজে পড়ি, আর তখন থেকে মাই আমার জীবনের সবকিছু। বাবার বিজনেস দেখাশোনা করার বদৌলতে মা অনেক ব্যস্ত হয়ে পড়ে, আর ঠিক তখন থেকে আমি আত্মকেন্দ্রিক হয়ে পড়ি। আর ঠিক সেই সময় আমি এমন কিছু সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হই যা আজও আমার মনে দাগ কেটে আছে। আমরা কলেজের বন্ধুরা মিলে বেশ উপভোগ করে সময়গুলো পার করছিলাম, কিন্তু হঠাৎ করে একদিন গতকাল না দারুণ একটা সিনেমা দেখলাম রাবিনার সাথে। কি জানো নায়কটার নাম? একদম নতুন নায়ক, বুঝলি? কি আমির খান? আর আমির খান বুঝি নতুন নায়ক? গাধা কোথাকার। ও তাই বল, নায়কের নাম বুঝি গাধা? আগে বলবি না? আরে গাধা তো তুই। জানিস নায়কটা দেখতে ঠিক আমাদের ক্লাসে জনির মতো। ও তাই বুঝি? জনের একটা চেয়ার হলো, তাও নাকি আবার নায়ক? শোন, জনিকে মেকআপ দিয়ে সাজিয়ে দিলে দেখবে একবার নায়কের মতোই লাগবে। কি রে, তুই আবার নায়ক ছেড়ে জনের ভক্ত হয়ে? কেন, তুই যে রোজ রাহাতা কথা বলিস, আমি কি তোকে কিছু বলি তখন? উফ, চুপ করবি একটু। কি শুরু করেছিস এগুলো? আর তোদের যন্ত্রণা একটু শান্তি মতো পড়াও যাবে না। বই পড়ার জায়গা পাস না, এই গাছতলা তোর বই পড়তে ইচ্ছে হয়? এত পড়ে কি হবে? তো কি করব? তোদের মতো এরকম বস্তা পচা বিষয় নিয়ে আলোচনা করব? কি আমাদের আলোচনা বস্তা পচার বিষয়? দেখলি শিমু, পণ্ডিত কোথাকার। দেখ, এমনিতেই আমার মাথা প্রচন্ড গরম, তার উপর এত বকবক করিস না, বিরক্ত। হাই, আমি জনি। আপনি নিশ্চয়ই সুরভি? হ্যাঁ তো, না, আপনি খুব ভালো। মানে কি? মানে আপনি ছাত্রী হিসেবে খুব ভালো। বুঝলাম, প্রশংসা করার জন্য ধন্যবাদ। তো এখন আমি কি করতে পারি? না না, আপনাকে কিছু করতে হবে না, যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিতেন। কেন? যদি কখনো হেল্পের প্রয়োজন হয়। কি ধরনের হেল্প? আর আমি আমার পার্সোনাল নাম্বার এভাবে কাউকে দিই না। তাহলে আপনি দেবেন না? না। দেবেন না তো? বললাম তো না। না দিলে নাই।
কিরে রাহাত কোথায়? তোদের কারো কাছে কি সুরভির নাম্বারটা আছে রে? সুরভের নাম্বার আমরা পাবো কোথেকে? পেলে তো কবেই। যে করেই হোক সুরভির নাম্বারটা পেতেই হবে। পেয়েছি। মা, আমি যাচ্ছি। খেয়েছিস তো মা? মা একদম সময় নাই, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। শোন, এভাবে না খেয়ে গেলে কিন্তু শরীর খারাপ করবে। উফ মা, আগে টিউটোরিয়াল তারপর সবকিছু। আমি যাচ্ছি, তুমি দরজা বন্ধ করে দাও তো। মেয়েটাকে নিয়ে আর পারি না। আজকালকার মেয়েরা কি যে করে না। মেয়েটাকে রে? আরে চিনলি না, ও যে ফার্স্ট ইয়ারে পড়ে। একদিন পর থেকে বললো শোন, এখন তো কিন্তু আমি এই এলাকাতেই আড্ডা দিই। আর আমি, তুই তো থাকবেই বেটা। তোর জন্যই তো এমন রমণী দেখা দিলাম। তবে যা করবি একটু ভেবে চিন্তা করিস। বুঝে দিচ্ছিস? ওকে। আপনাকে আমার কিছু কথা বলার আছে। আমার টিউটোরিয়াল আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। টিউটোরিয়াল আমারও আছে। একটা টিউটোরিয়াল মিস করলে কিচ্ছু হয় না। আপনার হয় না, আমার হয়। কি হয়?
এটা রসিকতা করার জায়গা নয়। তাহলে কোথায় গিয়ে রসিকতা করলে আপনার ভালো হয় বলুন তো? আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। আমার দেরি হয়ে গেছে, আমাকে যেতে দিন। কি খবর? প্রিন্সিপাল স্যার তোকে দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে নিচে যে আমার জন্য ওয়েট কর। হ্যাঁ, ওকে ওকে, বাই। মে আই কাম ইন, স্যার? ইয়েস। কি ব্যাপার সুরভি, ক্লাস বাদ দিয়ে আজকাল এসব কি হচ্ছে? আর ক্লাসেও আসছো তুমি দেরি করে। তোমার কাছ থেকে অন্তত এটা আশা করিনি। না মানে স্যার, আজকে বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে। সামনে থেকে যেন এমনটা না হয়। জি স্যার, এরকম আর হবে না। মনে রাখবে। এখন তাহলে যাও। কি ব্যাপার সুরভি, আজ মন খারাপ মনে হচ্ছে? না, আমার আজ তাড়াতাড়ি বাসা যেতে হবে রে, আমি যাই। কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা নেই। বলেছিলাম সকালে তোর আজ দেরি হলো, এমনটি তো আগে কখনো হয়নি। বাদ দে না, আমার ভালো লাগছে না এসব কথা। লাগবে লাগবে, আস্তে আস্তে সব কিছুই ভালো হবে। আচ্ছা, তোরা সব সময় আমার পিছনে পড়িস কেন বলতো? আমরা তোর পেছনে লাগি? অসম্ভব, আমরা তোর ভালো চাই, তুই আমাদের কাছে শেয়ার করতে পারিস। শেয়ার করার মতো হলে অবশ্যই শেয়ার করতাম। কেন যে তোরা এরকম করিস? ভালো ছাত্রীতে ঢং দেখলে কাজ চলে যায়। মামা দুটো চট করে নাও। হ্যালো, কে বলছেন? আমি লিমন। আপনি? এই যে ম্যাডাম শুনুন।
আমাকে বলছেন? আমি আপনার বন্ধুতে চাই। দেখুন, যাকে তাকে ইচ্ছে করলে বন্ধু ভাবা যায় না। যায়, আমি বলছি তাই। আপনি বললেই হবে? আমার কথা মতো যদি না হয় তবে তো বুঝবেন। মানে কি? আপনার বাসা থেকে বের হওয়া বন্ধ হয়েছে। এখন ভেবে দেখুন আপনি কি করবেন। বাসা যাবেন? আপনি আমার পথ ছাড়ুন, আমাকে বাসায় যেতে দিন। কি রে সুরভি, কি হয়েছে তোর? কিছু বলছিস না কেন? বলবি তো। মা, আমি কি দোষ করেছি? রাস্তায় বের হলে ছেলেগুলো আমাকে দেখলে যাচ্ছে তাই বলে। এই কথা? মেয়ে হয়ে জন্মেছিস, একটু তো সহ্য করতেই হবে মা। সহ্য করবো মানে? মেয়ে হয়ে জন্মেছি বলে কি আমার কোনো স্বাধীনতা নেই? আমি কি রাস্তায় স্বাধীনভাবে চলতে পর্যন্ত পারবো না? কেন মা, কেন? কি করবি, আমাদের সমাজটাই তো এরকম। তুই এক কাজ কর, কয়েকদিন কলেজে যাওয়া বন্ধ কর, দেখ কি হয়। বাহ, খুব ভালো বললে তো মা। তাহলে ওদের উদ্দেশ্য তো সফল হলো। হ্যালো, কে বলছেন? আমি জনি। কেমন আছেন আপনি? আপনি কেন ফোন করেছেন? নাম্বারটা জোগাড় করলাম তো, তাই একটু মিলিয়ে দেখলাম। প্লিজ আমাকে মাফ করুন। মাফ করতে পারি এক শর্তে, আপনি যদি রোজ একবার আমার সাথে দেখা করেন। মা, ওরা আমাকে বাঁচতে দেবে না মা। কি বা করার আছে মা? কিছুই নেই। তোমার কি কিছুই করার নেই মা? তুমি দেখোনি মা, সিমি, তৃষা, রিমি সবাই ওদের অত্যাচারে আত্মহত্যা করেছে। তুমি কাগজে পড়োনি মা? আমার অবস্থা। শান্ত হ মা, শান্ত হ। মা, এখনো সমাজে নারীরা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আর কতদিন হবে মা? এই রংবাজেরা, এদের কি কোনো শাস্তি নেই? কেন নেই মা? জনি আর লিমনের কি হলো? একদিন হঠাৎ করে বিকেলে লিমন আমাদের বাসায় এসে হাজির হলো। সজীব, দেখ তো কে। দেখছি আপামনি। আপনি আমার কাছে ক্ষমা? তাও আমার কাছে? হাসালেন আপনি। যার কাছে মেয়ে মানুষের কোনো মূল্যই নেই, সে আবার এসেছে ক্ষমা চাইতে। ভুল বুঝবেন না, আমি সত্যি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু সেই শিক্ষাটা যে এত কষ্টের তা মনে করা সম্ভব না। বিশ্বাস করুন, আজ আমি সত্যি এক অন্য লিমন।
আমাকে ক্ষমা করো প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করো। অনেক হয়েছে, ভুল তো মানুষই করে। আজ আপনি সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আর আমার মতো সুরভীরা আপনাকে শ্রদ্ধা করুক, এটাই আমি চাই। আমার বোন না থাকলে হয়তো আমি বুঝতামই না। ও আমার চোখ খুলে দিয়েছে, আমাকে একটি নতুন পথ দেখিয়েছে। আপনার বোন? হ্যাঁ, আমার বোন। সেদিন যখন আপনার সাথে আমি দুর্ব্যবহার করছিলাম, ও সব দেখেছিল। তারপর যখন আমি পাশে ফিরি, ছি, আমার ভাবতেও অবাক লাগছে। আমার ভাই একজন ইফতিজার। একবার ভাবতো কেউ যদি আমার সাথে এরকম করতো, তখন তুই কি করতি? সীমা, তোদের মতো আমাকেও কেউ যদি রাস্তা থেকে ভেবে উঠিয়ে নিয়ে যেত, তখন তুই কি করতি? প্রতিদিন পত্রিকায় কত লেখালেখি হচ্ছে, তা কি তোর চোখে পড়ে না? দেখ, আমাকে ক্ষমা করে দেব। এই তোর হাত ধরে কথা দিচ্ছি, আর কখনো এমনটি হবে না। হো, নিজের বোনের কথা শুনে এখন নরম হয়ে গেলে, তাই না? যাও, ক্ষমা যদি চাইতে হয় তবে তাদের কাছে যা, যাদেরকে এতদিন তুই কষ্ট দিয়েছিস। আপনার বোনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন। আপনার বোন শুধু আপনাকেই নয়, সেই সাথে আমাদেরকেও সাহসী হতে শিখিয়েছে। একদিন ওকে দেখতে যাব। কি করে ও? কলেজে পড়ছে। আচ্ছা, আপনি সত্যি আমায় ক্ষমা করেছেন তো? আপনার অনুশোচনা আমাকে করেছে আত্মবিশ্বাসী। আপনার আর্তনাদ আমাকে দেখিয়েছে পথ। আমি তো আসি। আজ কোন দিক থেকে সূর্য উঠলো? না, হ্যাঁ আমি আসছি। বুঝতে পারছি না, এটা কল্পনা না সত্যি? সত্যি। হঠাৎ ডেকে পাঠালে? আপনি তো চাইতেন, কিন্তু কোনোদিন তো বুঝতে দেননি। কারণ আপনার অভিব্যক্তি ঠিক ছিল না।
মানে? আপনি কি ইফটিজার? না। কিন্তু আপনার প্রকাশভঙ্গি সেরকমই প্রমাণ করত। সরি, ওভাবে তো ভেবে দেখিনি। ঠিক আছে, আর সরি বলতে হবে না, নিজেকে শুধরে নিলেই চলবে। এরপর কি হলো? সেদিন আমি প্রচন্ড কেঁদেছিলাম। এক পর্যায়ে কে যেন আমার ভিতর ঘুমিয়ে থাকা সুরভিকে জাগিয়ে তুলল। তারপর থেকে ছুটছি ছুটছি, আজ আমি এই পথে। শুধু দর্শক, আজ আমরা জানলাম মডেল সুরভির আত্মকথা। হয়তো আমাদের মাঝেই ঘুমিয়ে আছে এখনো অনেক সুরভি, কিন্তু আর নয় হারানোর গল্প। আসুন আমরা সবাই মিলে সেই সাহসী উদ্যমী সুরভিকে জাগিয়ে তুলি, সম্মানের সাথে বেঁচে থাকার প্রতিবাদ করতে শিখি। এই কামনায় আজ আমরা শেষ করছি আমাদের ফার্স্ট ট্র্যাক তারকালাপ অনুষ্ঠানটি। ধন্যবাদ সুরভি, আপনি এত ব্যস্ততায় আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও, আর ধন্যবাদ আমার সকল দর্শকদের যারা এতক্ষণ টিভি সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন। এভাবে কত সুরভি যে আমাদের সমাজে প্রতিনিয়ত লাঞ্ছিত হয়ে তীব্র হতাশার পাথর বয়ে বেড়াচ্ছে, তার খোঁজ কজন রাখেন? কেউ কি নেই এদের পাশে দাঁড়াবার মতো? এরা কি ঝরে যাবে, নাকি সুরভির মতো করে আবার নিজেকে জাগিয়ে তুলবে? আসুন আমরা সবাই মিলে একটু সচেতন হই, জাগিয়ে তুলি আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা মনুষ্যত্বকে, যেন সুরভিরা বাঁচতে পারে মানুষের মর্যাদা নিয়ে, সমাজে তাদের অবস্থান চিহ্নিত করতে পারি একজন মানুষ রূপে, নারী বা মেয়ে বলে নয়।